ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ এক সম্মেলন। আলোচনার মূল বিষয় অর্থনীতি হওয়ার কথা থাকলেও সেখানে বড় হয়ে দাঁড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি সংকট। কোনো রকম রাখঢাক না রেখেই অভিযোগের আঙুল তুললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ব্রিক্স জোটের সদস্য রাষ্ট্রগুলোকে তিনি অনুরোধ জানালেন যেন তারা ইসরায়েল ও আমেরিকার অন্যায় কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। দিল্লিতে বিশ্ব নেতারা যখন এক টেবিলে, ঠিক তখন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সময় কাটাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান পরিস্থিতিতে ব্রিক্স জোটের এই সম্মেলন পরিণত হয়েছে রীতিমতো অগ্নিপরীক্ষায়। ভারতে আয়োজিত ব্রিক্সের বৈঠকে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার চেয়ে বেশি স্পষ্ট হয়েছে ইরান ও ইসরায়েল আমেরিকা যুদ্ধের উত্তাপ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমাদের কড়া সমালোচনা করে মন্তব্য করলেন, তার দেশের উপর যে হামলা চালানো হচ্ছে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরান ব্রিক্সের সদস্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল দায়িত্বশীল সদস্যকে আহ্বান জানাচ্ছে যেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সুস্পষ্ট নিন্দা জানায়। ব্রিক্সের সদস্য ইরানের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসনও আইন অমান্য করার শামিল। ব্রিক্সের মতো জোটের জন্য ইরানের পক্ষে দাঁড়ানো অনেকটাই অসম্ভব। বৈঠকে ভারতের তরফ থেকে হরমুজ প্রণালীতে পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। তবে ইরান ইস্যু নিয়ে ব্রিক্স এখন অনেকটাই দ্বিধাবিভক্ত। একদিকে ইরান, অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল আমেরিকার সাথে ভারতের ঘনিষ্ঠতা, সব মিলিয়ে সৃষ্টি হয়েছে জটিল এক পরিস্থিতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কার জানালেন, তেহরান যে কোনো কূটনৈতিক সমাধানকে স্বাগত জানায়, তবে হুমকি কিংবা চাপের কাছে মাথা নত করবে না তারা। আমরা আমাদের স্বাধীনতা ও ভূখণ্ড রক্ষায় সর্বশক্তি দিয়ে লড়াই করতে যেমন প্রস্তুত, তেমনিভাবে কূটনীতি বজায় রাখতে ও রক্ষায় সমানভাবে প্রস্তুত। আমি বারবার যা বলেছি, ইরান সংশ্লিষ্ট কোনো বিষয়েই সামরিক সমাধান বলে কিছু নেই। আমরা ইরানিরা কখনোই কোনো চাপ বা হুমকির কাছে মাথা নত করি না। তবে সম্মানের ভাষায় কেউ কথা বললে আমরাও তাকে সম্মান জানাই। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী বিদেশি আগ্রাসীদের ওপর বিধ্বংসী প্রতিশোধ নিতে যেমন সদা প্রস্তুত, তেমনি আমার দেশের মানুষ শান্তিপ্রিয় এবং তারা যুদ্ধ চায় না। ব্রিক্স জোট মূলত তৈরি হয়েছিল পশ্চিমের আধিপত্য কমিয়ে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর জোরালো করতে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সাথে সম্প্রতি যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান এবং ইন্দোনেশিয়ার মতো দেশ। তবে জোটের ভেতরের দেশগুলোর পারস্পরিক দ্বন্দ্ব প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এর আগে এপ্রিলের বৈঠকেও কোনো যৌথ ঘোষণা দেওয়া সম্ভব হয়নি, কারণ ইরান ও আমিরাত একে অপরের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিল। সেক্ষেত্রে ব্রিক্স কি এবার পারবে অভ্যন্তরীণ ফাটল মেরামত করে শক্তিশালী জোট হিসেবে টিকে থাকতে? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।